বন্ধুরা, আজকে সকালে গুড মর্নিং জানিয়ে আপনাদের জন্য নতুন যে আপডেটটি নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে এসএসসির যে নতুন বিজ্ঞপ্তি জারি করেছে 44,000 শিক্ষক নিয়োগের, সেই বিজ্ঞপ্তি বাতিল হওয়ার প্রবল সম্ভাবনা। এই বিজ্ঞপ্তির ওপরে কিন্তু স্থগিতাদেশ জারি করতে পারে আদালত, এবং এর পরিপ্রেক্ষিতে পিটিশনাররা যেটা চাইছেন যে পৃথক পৃথক নোটিফিকেশন, 26,000-এর জন্য আলাদা নোটিফিকেশন, এবং সেক্ষেত্রে 26,000 নিয়োগের ক্ষেত্রে যে রুলস ছিল 2016 সালে সেই রুলসকে মান্যতা দেওয়া, কোনো গেজেট পরিবর্তন করা যাবে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে কি কি আপডেট উঠে আসছে, তো চলুন আমরা এই বিষয়ে বিস্তারিত জেনে নেব। তবে তার আগে বলি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন আমরা মূল পর্বে ফিরে যাই, বিস্তারিত সম্পর্কে জেনে নিই। তো বন্ধুরা, প্রথমেই যে বিষয়টি না বললেই নয়, এসএসসি 44,000 বিজ্ঞপ্তি জারি করেছে, আপনারা দেখেছেন। অপরদিকে 3রা এপ্রিল 2025 তারিখে মহামান্য সুপ্রিম কোর্টের এক্স চিফ জাস্টিস সঞ্জীব খান্না স্যারের বেঞ্চ তিনি কিন্তু পুরো 26,000 প্যানেলকে 17 রকম দুর্নীতির কারণে বাতিল করেছেন এবং নতুন করে এই সিলেকশন প্রসেসকে তৈরি করতে বলেছেন, রাজ্যকে সময়সীমা বেঁধে দিয়েছেন। কিন্তু বিষয়টা হলো, স্কুল সার্ভিস কমিশন তথা রাজ্য সরকার তারা কিন্তু পুরো বিষয়টাকে আবারও গুবলেট করে দেওয়ার চেষ্টা করছে, গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে। তার কারণ 26,000-এর জন্য আলাদা নোটিফিকেশান হওয়া উচিত, কেননা এখানে কিন্তু যে নোটিফিকেশানটা জারি করা হয়েছে 44,000-এর, এখানে নতুন পুরনো সবাইকে বসতে দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। এবার যাদের চাকরি চলে গেছে, যারা চাকরি হারিয়েছেন, তারা তো নতুনদের সাথে কোনোদিনই পারবে না, এটা একটা বিষয়। অপরদিকে যারা ফ্রেশার ক্যান্ডিডেট রয়েছেন, এই নোটিফিকেশনের পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে যারা চাকরি হারিয়েছেন বা যারা স্কুলে পড়ান, তাদের ক্ষেত্রে 10 নম্বরের একটা এক্সট্রা টিচিং এক্সপিরিয়েন্স রাখা হয়েছে, সেই জায়গায় ফ্রেশার ক্যান্ডিডেটরা বঞ্চিত হচ্ছেন। তো সমস্যা সব দিকেই। সেই জন্য কিন্তু এবারে বঞ্চিত চাকরি প্রার্থীদের তরফ থেকে, চাকরিহারা ইন সার্ভিসদের তরফ থেকে একটা মামলা দায়ের হয়েছে, যেখানে পরিষ্কার বলা হয়েছে 2016 সালের যে নোটিফিকেশান ছিল সেই নোটিফিকেশান অনুযায়ী 26,000-এর জন্য আলাদা শূন্যপদ রেখে আলাদা গেজেট প্রকাশ করে সেই পরীক্ষাকে নিতে হবে এসএসসিকে, এবং নতুনদের জন্য তারা যে নোটিশ প্রকাশ করতে চায় 18,000-এর, সে প্রকাশ তারা করুক, তারা নতুনদের জন্য নতুন গেজেট তৈরি করুক, নতুনদের জন্য আলাদাভাবে পরীক্ষা নিক, সেখানে তাদের কোনো মাথা ব্যথা নেই। কিন্তু 26,000-এর জন্য যে শূন্যপদ রাখা ছিল, সেই 26,000 প্যানেলের জন্য কিন্তু 22 লক্ষ পরীক্ষার্থী যারা 2016 সালে পরীক্ষায় বসছিলেন, তাদের জন্য সেই একই প্রসেসে, একই সিলেবাসে, একই রকমভাবে কিন্তু পরীক্ষা নিতে হবে। যেখানে দেখা গেছে 30 নম্বর বোর্ড নিজের হাতে রেখেছে, 10 নম্বর টিচিং এক্সপিরিয়েন্স, অপরদিকে 10 নম্বর ডেমনস্ট্রেশন, অপরদিকে 10 নম্বর কিন্তু ইন্টারভিউ। এইটাকে পরিবর্তন করতে হবে, নইলে কিন্তু স্বচ্ছতার সাথে নিয়োগ কোনো দিনই সম্ভব নয় বলে তা জানাচ্ছেন চাকরি প্রার্থীরা। তো এই জায়গায় দাঁড়িয়ে আগামীকালকেই এই মামলার চূড়ান্ত রায় ঘোষণা করতে চলেছে কলকাতা হাইকোর্ট, এবং এই মামলায় কিন্তু একটা বড় প্রভাব পড়তে পারে রাজ্যের ওপর, আবারও হয়তো মুখ পুড়তে পারে স্কুল সার্ভিস কমিশনের। কেননা এত দুর্নীতির পরেও এত বড় একটা হিউজ অ্যামাউন্ট অ্যাপয়েন্টমেন্ট বাতিল করেছে মহামান্য সুপ্রিম কোর্ট, তারপরেও কিন্তু এরা শুধরোচ্ছে না। সেখানেও কিন্তু তারা বিভিন্নভাবে সব বিষয়গুলোকে আবারও গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে। এটা একটা ছোট বাচ্চাও বোঝে যে কেন এখানে বোর্ড ইন্টারভিউ 10, ডেমনস্ট্রেশনে 10 রেখেছে, এবং টিচিং এক্সপিরিয়েন্সই কেন রাখা হলো, এটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। যেখানে পুরো প্যানেলটাই বাতিল করে দেওয়া হলো, যেখানে দুর্নীতি হয়েছিল বলে, যে দুর্নীতির এগেনস্টে কিন্তু রাজ্য সরকারও কিছু উত্তর সঠিক জবাব দিতে পারেনি কোর্টে, এসএসসি বোর্ডও দিতে পারেনি, এবং যার জন্য কিন্তু পুরো নিয়োগটাকে ইললিগাল অ্যাপয়েন্টমেন্ট বলে কিন্তু সুপ্রিম কোর্ট চিহ্নিত করেছেন এবং পুরো প্যানেলটাকে বাতিল করেছে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে কিসের জন্য 10 নম্বরের এক্সট্রা টিচিং এক্সপিরিয়েন্স রাখলো রাজ্য সরকার, এটা নিয়ে কিন্তু বিতর্কের ঝড় চারিদিকে উঠেছে। তো যাই হোক, আগামীকালকেই সব কিছু কিন্তু পরিষ্কার হয়ে যাবে, আগামীকালকেই এই জায়গাগুলো ক্লিয়ার হয়ে যাবে। কোর্ট কি নির্দেশ দেয়